হ্যালো বন্ধুরা, এখানে যে দাদাকে দেখতে পাচ্ছেন, দাদার কন্ডিশনটা আপনারা একটু দেখুন। ফ্রন্টাল হেয়ার লাইন টু একদম ক্রাউন এরিয়া, যেটাকে ভার্টেক্স এরিয়া বলে। এই পর্যন্ত যে হেয়ার লাইনটা, মানে যে হেয়ারের কন্ডিশন, সেটা মোটামুটি নরউড স্কেলে এটাকে গ্রেড 7 বলে। মানে হেয়ার যাদের লস হচ্ছে তাদের যে স্টেজ আছে, সেই স্টেজ অনুযায়ী এটা কিন্তু লাস্ট স্টেজ দেখতে গেলে। এরকম কন্ডিশনে যাদের এরকম ধরনের চুল পড়ে গিয়েছে গ্রেড 7, তাদের মনে একটা কম বেশি প্রশ্ন এরকম আসে যে এরকম কন্ডিশনে সে কিরকম রেজাল্ট পেতে পারে। তো একটা কথা আপনাদেরকে বলি, যাদের এরকম ধরনের কন্ডিশন আছে, এটা টোটালি ডাক্তার কিভাবে আপনার হেয়ার লাইনটা ডিজাইন করছে এবং হেয়ারটা ডিস্ট্রিবিউশন করছে তার উপর একটা প্রপার প্ল্যানিং করে আপনি রেজাল্টটা আশা করতে পারেন। এখন একটা বিষয় হচ্ছে যে আপনার ডোনার এরিয়াটা কিন্তু লিমিটেড, আর সেই জায়গায় কিন্তু আপনার রিসিপিয়েন্ট এরিয়া অনেকটা এরিয়া। তাই এখানে প্রপার প্ল্যানিং এবং প্রপার এক্সিকিউশনের কিন্তু দরকার আছে। এবারে একটা বিষয় হচ্ছে, এরকম কন্ডিশন নিয়ে যারা কনফিউজড আছেন, একদম ভয় পাওয়ার কিছু নেই। কারণ আপনার যেমনই কন্ডিশন হোক না কেন, সেটা ডাক্তার কিন্তু এই বিষয়টাকে কনসিডার করে। আরেকটা কথা, এখানে কিন্তু দাদা অনেকটাই নার্ভাস ফিল করছিল। তো তাকে এটা আমি বোঝানোর চেষ্টা করছিলাম দাদাকে যে একদম ভয় পাওয়ার কিছু নেই। তিনি বলছিলেন কিরকম কি পেন লাগতে পারে। আমি তাকে এটাই বোঝাচ্ছিলাম যে পেন লাগার কিচ্ছু নেই। ফ্রন্টাল হেয়ার লাইন আর ডোনার এরিয়া এগুলোতে জাস্ট ইনসুলিন, মানে সিরিঞ্জ দিয়ে, এই যে এই ইনসুলিন সিরিঞ্জ আছে না, এই ইনসুলিন সিরিঞ্জ দিয়ে মোটামুটি অ্যানাস্থেসিয়া দিয়ে এই এরিয়াগুলো লক করে দেবে, তখন কিন্তু অতটা ব্যথা লাগবে না। আরেকটা কথা, এই দাদা অনেকটা নার্ভাস ফিল করছিল। তো অনেকগুলো কথা তিনি শেয়ার করছিলেন, যেগুলো আমি রেকর্ড তো করছিলাম, বাট ভয়েসটা রেকর্ড হয়নি, তাই আপনাদের কাছে সেই ওনার মানে কি বলবো, এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে পারলাম না। যাই হোক, আহ, একটা কথা হচ্ছে, ইনি এই যে কন্ডিশনটা দিয়ে যাচ্ছিলেন, ঠিক আছে, সেটা দেখে বোঝা যাচ্ছিল যে হেয়ার ট্রান্সপ্লান্টের আগেটা হালকা একটু নার্ভাস ফিল করছিলেন, ঠিক আছে। তো পরবর্তী ক্ষেত্রে যখন তার ট্রান্সপ্লান্ট হয়ে গেল, তখন তিনি কিরকম ফিল করছিলেন, আর সেটা এই পুরো ভিডিওটা আপনারা যদি দেখেন, শেষে কিন্তু সেটা দেখতে পাবেন। এবারে আরেকটা কথা হচ্ছে যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট তো হবে, এরকম কন্ডিশনের রেজাল্টটা কিসের উপর নির্ভর করে? অ্যাকচুয়ালি ভালো রেজাল্ট কিসের উপর নির্ভর করে? এরকম গ্রেড 7 যদি কন্ডিশন থাকে, সেক্ষেত্রে কি কনসিডার করতে হয়? দেখুন, এই সময় যাদের গ্রেড 7 মানে হয়ে গিয়েছে, তাদের তো ডোনার এরিয়া লিমিটেড। আর এখানে যে ডোনার এরিয়াতে অ্যাভেলেবল গ্র্যাফট আছে সেটাও লিমিটেড। তাই ডোনারের ডেনসিটি কেমন, হেয়ারের যে চুলগুলো আপনার ট্রান্সপ্লান্ট হবে তার থিকনেস কিরকম বা তার ক্যালিবার কিরকম, গ্রাফটের কোয়ালিটি কিরকম, আপনার রেসিপিয়েন্ট এরিয়া যেখানে চুলটা লাগানো হচ্ছে তার এরিয়াটা কতটা বড়, এই সবগুলোকে কনসিডার করে সার্জিক্যাল প্ল্যানিং এবং এক্সিকিউশন হয়, ঠিক আছে। আপনার ফ্রন্টাল এরিয়া সাধারণত এমনভাবে ইলিউশন ক্রিয়েট করা হয়, ঠিক আছে, যাতে করে একটা ভালো ঘন ডেনসিটি দেখা যায়, ঠিক আছে, একটা রিয়েলিস্টিক লুক আসে, সেরকমই চেষ্টা করা হয়। তবে মিড স্ক্যাল্প থেকে ক্রাউন পর্যন্ত এই এরিয়াটা না সিলেক্টিভ কভারেজ দেওয়া হয়। সিলেক্টিভ কভারেজ মানে এরকম নয় যতটা আপনি চাইবেন আপনার নিজের মতো করে ডেনসিটি দেওয়া যাবে, তা না। যেখানে দরকার সেখানে সেইভাবে ডিস্ট্রিবিউট করা হয়, কারণ অনেকে যদি ফ্রন্টাল হেয়ারলাইন নামাতে চায় তখন ক্রাউনটা শর্ট পড়ে যায়। এরকম কন্ডিশনে অ্যাকচুয়ালি ক্রাউন এরিয়া পর্যন্ত কভার করা একটু চাপই হয়ে যায়। দাদার ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে মানে ক্রাউন এরিয়া পর্যন্ত কভারেজ দিয়ে দেওয়া হয়েছে, চেষ্টা করে কভারেজটা করে দেওয়া হয়েছে। কিন্তু ওনার ট্রান্সপ্লান্টটা 2 দিন ধরে হয়েছে। প্রথমে কিন্তু এটাই কনসিডারেশন আসছিল যে একদিনে বা দুদিনে যে ট্রান্সপ্লান্টটা হবে তাতে ওনার কিন্তু ওভারঅল কভারেজ দেওয়াটা খুব চাপের হতে পারে, কারণ ফ্রন্টাল হেয়ার এই ক্রাউন পর্যন্ত যে গ্র্যাফটের রিকোয়ারমেন্ট আছে সেটা ফুলফিল নাও হতে পারে। তো ওনার দাড়ি থেকেও কিছু নিয়ে সেই কভারেজটা দেওয়ার চেষ্টা হয়েছে। পরবর্তীতে উনি ওনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছে। এই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমিও ওনার সাথে কিছু কথা বলার চেষ্টা করেছি, সেটা দেখতে থাকুন ইন্টারভিউটা। বন্ধুরা, আজকে আমাদের সত্যদার হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট হবে এই মুহূর্তে ক্লিনিকে। তো দাদা, হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে কি কি ফিল হচ্ছে? এখন ভালোই ফিল হচ্ছে, প্রথমে খারাপ হচ্ছিল। প্রথমে একটু নার্ভাস লাগছিল। নার্ভাস এখনো লাগছে যদিও। এত নার্ভাস হওয়ার কিছু নেই। আচ্ছা, মোটামুটি হেয়ার লাইন তো ডিজাইন হয়ে গিয়েছে, ঠিক আছে? ভালোই করেছে মনে হচ্ছে। হ্যাঁ, হেয়ার লাইন তো ভালো হয়েছে, সুন্দর ডিজাইন হয়েছে। টেকনিশিয়ান ভালো মনে হচ্ছে। হুম, ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে। এবং পিছন দিক থেকে চুল দেওয়া হবে, তবে একটা লিমিটেশন থেকে যাচ্ছে যে ওই যে গ্র্যাপটা যতটা ম্যাক্সিমাম দেওয়া যাবে, তবে পুরো ক্রাউন এরিয়াটা কভার করা একটু চাপের। হাজার কথা আছে। হ্যাঁ, হয়ে যাওয়ার কথা। তো যতটা কভারেজ দেওয়া যায় দিয়ে দেবে বলেছে। 2 দিন সময় লাগবে, তাই না?
তো ভয় পাওয়ার কিছু নাই, অল দ্য বেস্ট। একটু নার্ভাসনেস ফিল হচ্ছিল। দেখা যাক কেমন হ্যাঁ। জার্নি কেমন চলে। আর এখানে যত যারা এসেছে, এত এত পেশেন্ট মাঝে দেখা হলো, কথা হলো, তাদের হেয়ার লাইন দেখে কি মনে হচ্ছে? হেডলাইন ভালোই, এটা নিঃসন্দেহে। দাদার তো হচ্ছে একটা মনে হলো ভালো করেছে মনে হচ্ছে। একদমই হেয়ার লাইন ভালো। এবার রেজাল্ট যখন আসবে তখন আরও দেখা যাবে। ন্যাচারাল হেয়ার লাইনিং এখানে করার চেষ্টা করা হয়। আগে প্ল্যানিং করা হয় কোথা থেকে কতটাই হেয়ার নেওয়া হবে, কোন এরিয়াতে কতটা যাবে, ডিস্ট্রিবিউশন কীরকম হবে, প্ল্যানিং করা হলো, ওয়েট করা হলো, হাইট, ওয়েট, এগুলো সব দেখে হেয়ার লাইনটা ডিজাইন করা হয়, ঠিক আছে। সাথে ফেসিয়াল ফিচার্স, যেমন আমার নাকের লেন, এটা স্কেল দিয়েই টেম্পল এরিয়াগুলো মেজারমেন্ট করলো, তাই না? একটা সময় লাগে, যে হুট করে বললো যে হেয়ার লাইন ড্র করে দেবো, এরকম তো নয় না, না না টাইম লাগে। তো দাদা আরেকটা জিনিস, দাদা তো হচ্ছে নদিয়াতে বাড়ি, নদিয়া চাকদা। তো মোটামুটি 38 বছরের মতো বয়স। তো এই জায়গা থেকে হঠাৎ হেয়ার ট্রান্সপ্লান্টের সিদ্ধান্ত কী জন্য? প্রফেশনাল লাইফের জন্য? নিজের ব্যক্তিত্ব ভালো লাগার জন্যই। একদম। ভালো তো লাগে। হ্যাঁ, কোথাও সেলফি করতে গেলে সমস্যা হয়। কোনো ফ্যামিলি অনুষ্ঠান হোক, গেট টুগেদার হোক, সেই জায়গা থেকে একটু হয়। দাদার হেয়ার ট্রান্সপ্লান্ট হয়ে গিয়েছে, এবার তার এক্সপিরিয়েন্সটা একটু শুনবো। আমি হেয়ার ট্রান্সপ্লান্টের আগে কোনোদিন এখনও কোনো কিছু ইউজ করিনি। আমার যখন চুল ছিল না, কি কম ছিল, তখন আমার খুব মানে লাগতো যে সবাই দেখে বলতো যে চুলের কম আছে, মানে একটু কেমন কেমন লাগতো। আমি যখন প্রথম আসি, ডাক্তার সঙ্গে মিট করি, এখানে ডাক্তার খুব ভালো। আর আমার কথা প্রথম সব শোনার পরে আমার যে ডিসিশান দেয়, সেই ডিসিশানে আমি খুব খুশি। এবং ডাক্তারের কথা শুনে আমি মোটামুটি নিজে একটু ফিল পাই যে না, এখান থেকে করা যায়। তারপরে এখানে ডিসিশন নিয়ে নিলাম এখান থেকে। আমি সার্জারির আগে নার্ভাস ফিল করছিলাম, কিন্তু পরে দেখছি সব ঠিকই আছে, কোনো সমস্যা নেই। এখানে 2 দিন ধরে সার্জারি হয়েছে। আসতে সময় কিছুটা ব্যথা লাগিয়েছিল, কিন্তু বাদবাকি কোনো পরে সমস্যা হয়নি, টেরই পাইনি কিছু, ঠিকঠাক আছে। এখানকার সার্জারি স্টাফ খুবই ভালো এবং সবাই খুব অভিজ্ঞ আছে, যা সত্যি ভালো। এখান থেকে সবার সঙ্গে মানে কথা বলে শান্তি পাওয়া যায়। মোটামুটি যে কেউ কথা বলে আনন্দ উপভোগ করবে যে না ঠিক আছে, সবাই ঠিক আছে। কালকে যখন আমার ট্রান্সপ্লান্টটা কমপ্লিট হয়, আমি যখন দেখি আমার মাথার হেয়ার লাইন, তখন মনে হলো যে ঠিক আছে, আমার মতন হয়েছে এবং ভালোই করেছে, ভালোই লাগছে তার জন্য। যারা ট্রান্সপ্লান্ট ভয় পাচ্ছেন, এসে করতে পারে। এখান থেকে যে কেউ করার আশা করি তার ঠিকঠাকই হবে সব কিছুই। আমি যতটুকু এখান থেকে করিয়েছি ততটা ভালো লেগেছে, এবং আমি সবাইকে বলবো যে এখান থেকে আপনারা সবাই করাতে পারেন। এখানে ডাক্তার, স্টাফ, টেকনিশিয়ান বিশেষ করে আমার খুবই ভালো লেগেছে। আপনার মনের মতন করেই করে দেবে, সমস্যা নেই, সবাই খুব ভালো।